নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আরডি ইনফো অ্যান্ড টেক ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরডি ইনফো অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। তোমরা যারা 2024-25 সেশনের অ্যাডমিশন নিয়েছো এবং অ্যাডমিশনে তোমরা পেমেন্ট করে নিয়েছো, তো তোমাদের নিজস্ব কলেজ ওয়েবসাইটে তোমরা চেক করে দেখবে যে কবে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট দিয়েছে। তো আমি একটি কলেজের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে কবে ভেরিফিকেশনের ডেট দিয়েছে সেটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। এবং তোমাদের নিজস্ব যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের ওয়েবসাইট তোমরা একবার চেক করে নিও। অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে তোমরা যে তোমাদের কবে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট দিয়েছে এবং সাথে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন ওই কলেজের কোন রুমে কোথায় হবে সব কিছু ওই কলেজের সমস্ত নোটিফিকেশনে তোমাদের বলে দেওয়া আছে। তো সেরকম অনুযায়ী তোমাদের নির্দিষ্ট কলেজে নির্দিষ্ট ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশান দেওয়া আছে, তোমরা একবার ভিজিট করে নিয়ে চেক করবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং সেখানেও আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারো। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের কলেজের নাম তোমরা লিখবে এবং আমি তোমাদেরকে নোটিশটি ডাউনলোড করে সেখানে পোস্ট করে দেবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমাদের কলেজের কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে হবে সব কিছু তোমরা জানতে পারবে। অলমোস্ট সেম ডকুমেন্টস তোমাদের লাগছে। প্রতিটি কলেজের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট দিয়েছে এবং আমি এই সুরেন্দ্রনাথ কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি এবং অফিসিয়াল ওয়েবসাইটের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটা আমি আগে ওপেন করে নিচ্ছি এবং সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদেরও সেরকমভাবে তোমাদের একই রকম ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমরা একবার এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু বুঝে যাবে। তো ভিডিওটি শুরু করি। দেখো বন্ধুরা, ইউজি অ্যাডমিশন 2024-25 সেশনের যে অ্যাডমিশন প্রক্রিয়াটি হয়েছে সেই অ্যাডমিশন প্রক্রিয়ায় ফিজিক্যাল ভেরিফিকেশনের একটি ডেট দিয়েছে। তো এখানেই আমি ক্লিক করব। দেখো বন্ধুরা, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো বন্ধুরা, এখানে আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের যে সাবজেক্ট ওয়াইজ এবং ডেট ওয়াইজ কোথায় কি হবে সেটি দিয়েছে। মেন বিল্ডিং, ফার্স্ট ফ্লোর এবং রুম নাম্বার দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। তোমাদেরও সেরকমভাবে দেওয়া থাকবে। রুম, টাইম এসব না দেওয়া থাকলেও ডেট এবং সাবজেক্ট অনুযায়ী তোমাদের কখন কি টাইম সেটা তোমাদের দেওয়া থাকবে। তো তোমরা একবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিজিট করে নিয়ে তোমরা চেক করে নিতে পারবে। তো আমি এটাই দেখছি না, আমি চলে আসছি একদম তোমাদের যে ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে সেইগুলি আমরা চেক করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে স্পষ্ট লেখা আছে, আমি জুম করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি জুম করে নিলাম এবং এখানে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব কিছু তথ্য এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নাও। অরিজিনাল প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম 2 কপিস, অর্থাৎ তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অ্যাপ্লিকেশন করেছো, সেই অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউট কপি তোমাদেরকে দিয়েছিল সেই প্রিন্ট আউট কপিটি 2 কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। এবং অরিজিনাল পেমেন্টের রিসিভ কপি 2 কপি, অর্থাৎ তোমরা যে পেমেন্ট দিয়ে তোমরা কলেজ অ্যাডমিশন নিয়েছো, প্রফেশনাল অ্যাডমিশন নিয়েছো, সেই প্রফেশনাল অ্যাডমিশনের পেমেন্ট কপিটি তোমরা 2 কপি তোমরা কলেজে নিয়ে যাবে এবং তোমাদের কাছে 2 কপি তোমরা রেখে দিও। আর তোমরা যারা কাস্টের মধ্যে আছো, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি আছো, তোমরা তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটি আছে সেটি জেরক্স করে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে তোমাদের অরিজিনাল সার্টিফিকেটটিও নিয়ে যেতে হবে এবং অরিজিনাল মার্কশিট ক্লাস 12 এবং 1 কপি জেরক্স করে নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10 এবং তোমাদের ডেট অফ বার্থ প্রুফ 1 কপি করে জেরক্স বা ডেট অফ বার্থ প্রুফ নিয়ে যেতে হবে, অথবা তোমাদের অ্যাডমিট কার্ডের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের অরিজিনাল এবং জেরক্স করে তোমাদের নিয়ে যেতে হবে। তারপর তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ তোমরা এইচএসে যে স্কুলে তোমরা পড়তে সেই স্কুল থেকে তোমাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ টিসি সার্টিফিকেট যেটি দিয়েছে সেটি তোমাদেরকে নিয়ে যেতে হবে, সঙ্গে তোমাদের জেরক্স করে নিয়ে যেতে হবে। এবং ক্লাস 12 পাস করার যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি তোমাদের নিয়ে যেতে হবে। আর তোমরা যারা ইডাব্লিউএস ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশনে আওতায় আছো এবং সেই সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেট, অথবা বিপিএল সার্টিফিকেট থাকলে অর্থাৎ বিপিএল রেশন কার্ড থাকলে বিপিএল রেশন কার্ডও তোমাদেরকে নিয়ে যেতে হবে, সঙ্গে জেরক্স করে নিয়ে যেতে হবে। এবং অথবা তোমাদের বিডিও থেকে যে অথরাইজ যে সার্টিফিকেটই দিয়েছে সেই সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে এবং সঙ্গে 1 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে। তারপর তোমাদের যে 12-এর
2024 সালের যে 12 যে টিসি সার্টিফিকেটটি আছে সেই টিসি সার্টিফিকেটও তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো আমি বললাম টিসি সার্টিফিকেট লাগবে এবং তোমরা যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি তোমাদের থেকে থাকে সেটা তোমাদেরকে লাগবে। আর তোমরা যারা অন্য ইনস্টিটিউশনে পড়তে এবং ট্রান্সফার করে নিচ্ছ সেক্ষেত্রে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগছে। তো এই হচ্ছে নোটিফিকেশন এবং প্রতিটি কলেজে আলাদা আলাদাভাবে তোমাদের নোটিশ দিয়েছে এবং সেরকমভাবে তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো আমি আর একটি কলেজ দেখে নিচ্ছি, তো দেখে নাও বন্ধুরা অন্য একটা কলেজে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলছে। তো আমি আমার এলাকায় যে কলেজটি আছে বোলপুর কলেজ, সেই বোলপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ওপেন করে নিচ্ছি এবং বোলপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করার পর আমি চলে যাচ্ছি একদম সোজা নোটিশ বোর্ড ক্লিক করার পর দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশন রিগার্ডিং ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশনের যে নোটিশটি আছে সেই নোটিশটি এখানে শো হবে। তো নোটিশটি আমার এখানে ডাউনলোড হয়ে গেল, আমি এখানে ওপেন করে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি এখানে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখানে স্পষ্ট দেওয়া আছে। দেখো বন্ধুরা বোলপুর কলেজের প্রথম বর্ষে 2024-25 ভর্তি হওয়ার সকল ছাত্রছাত্রীদের নিম্নলিখিত দিনের কলেজে মেজর সাবজেক্ট অনুযায়ী নির্দিষ্ট বিভাগে উপস্থিত হয়ে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করতে নির্দেশ দেওয়া হচ্ছে। ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত নথি অর্থাৎ অরিজিনাল এবং 1 কপি জেরক্স সঙ্গে আনতে হবে। দেখো বন্ধুরা সঙ্গে অরিজিনাল এবং 1 কপি জেরক্স তোমাদের নিতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম অর্থাৎ তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশনের 1 কপি অরিজিনাল ফর্ম তোমাদের জেরক্স করে নিয়ে যেতে হবে এবং সঙ্গে আর 1 কপি তোমাদের প্রিন্ট আউট করে সঙ্গে তোমাদের রেখে দিও এবং টাকা জমা দেওয়া যে রসিদ কপি অর্থাৎ যে পেমেন্ট স্লিপটি সেটি তোমরা 1 কপি করে জেরক্স করে নিয়ে যাবে এবং তোমাদের 1 কপি তোমাদের সঙ্গে করে রেখে দিও। আর তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি তোমাদের জেরক্স করে এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। তার সাথে সাথে তোমরা যারা পিএইচ ক্যাটাগরিতে আছো অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে আছো তারা তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে সেটি নিয়ে যেতে হবে। এরকমভাবে প্রতিটি কলেজে পশ্চিমবাংলার সমস্ত কলেজগুলোতে এরকমই ডকুমেন্টস তোমাদের প্রয়োজন পড়বে, এরকম ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু ডকুমেন্টস এক্সট্রা এবং কিছু ডকুমেন্টস লাগছে না। অর্থাৎ দেখো বন্ধুরা বোলপুর কলেজে এরকম ডকুমেন্টস লাগছে। আর তার সাথে সাথে আমরা সুরেন্দ্রনাথ কলেজে চেক করলাম সেখানেও কিছু কিছু ডকুমেন্টস লাগছে। তো একই রকমভাবে সব ডকুমেন্টস তোমরা চেক করে নিও। আর তোমরা যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কী কী ডকুমেন্টস লাগছে সেটা আমরা ভিডিও মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা দেখো বন্ধুরা কী দেওয়া আছে 31/7/2024 এবং 1/8/2024 অল অনার্স বিএ বিকম এবং বিএসসি 4 ইয়ার ডিগ্রি কোর্স অর্থাৎ অনার্স কোর্সের বিএ বিএসসি এবং বিকমের সমস্ত অনার্স কোর্সের একটি ডেট দেওয়া আছে এবং যারা জেনারেল কোর্সের মধ্যে পড়ছে অর্থাৎ 3 ইয়ার ডিগ্রি কোর্সের মধ্যে যারা পড়ছে তারা 2/8/2024 থেকে 3/8/2024 মধ্যে তারা ভেরিফিকেশন করবে। তো এই হচ্ছে ভেরিফিকেশনের নোটিশ এবং তোমরা অবশ্যই ভেরিফিকেশন করবে। তোমরা যারা টাকা পেমেন্ট করেছো তোমরা অবশ্যই ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন না করলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হবে। তো অবশ্যই তোমরা ভেরিফিকেশনটি করতে যেও এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তোমাদের যে নির্দিষ্ট কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো করতে শুরু করো। তার সাথে সাথে তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাওনি তোমাদের এখন ভেরিফিকেশন করার দরকার নেই। তোমরা যখন অ্যাডমিশন নেবে অর্থাৎ টাকা পেমেন্ট করবে তখন তোমাদের যে ভেরিফিকেশনের ডেট সেটি দেওয়া থাকবে এবং পরবর্তীতে ভেরিফিকেশনের কী ডেট দেওয়া আছে সেসব ভিডিও জানতে চাইলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও, তাহলে যখন ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো এই হলো আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং আজকে এই ভিডিওটি শেষ করছি। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।